মালপোয়া খেতে আমরা সকলেই ভালোবাসি, তবে তা যদি ফুলকো লুচির মতো হয় তাহলে তো আর কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বংফুটি চাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সাধারণত আমরা দু রকমের মালপোয়ার সাথে পরিচিত, একটি ভাজা মালপোয়া, অপরটি রসের মালপোয়া। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লুচির মতো ফুলকো অথচ নরম তুলতুলে ভাজা মালপোয়ার রেসিপি। চলুন তাহলে দেরি না করে এগিয়ে যাওয়া যাক আমার আজকের ভিডিওর দিকে। মালপোয়া বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি বড় মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 বাটি আটা, 1 বাটি সুজি এবং 1 বাটি চিনি। আর মালপোয়ার মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে 2 চা চামচ মৌরি হাতের মধ্যে নিয়ে ঘষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মৌরির ফ্লেভারটা কিন্তু মালপোয়ার মধ্যে খুবই ভালো যায়। এবারে এই সমস্ত শুকনো উপকরণগুলিকে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজ এই মালপোয়াটিকে কোনো রকম চালের গুঁড়ো এবং ময়দার ব্যবহার ছাড়াই তৈরি করে নিয়েছি। চালের গুঁড়ো ব্যবহার করলে যেটা হয়ে থাকে, মালপোয়াগুলি ইনস্ট্যান্ট ভাজার পর খেতে বেশ মুচমুচে লাগলেও সেটি কিন্তু ঠান্ডা হয়ে গেলে বেশ একটু শক্ত এবং চিমড়ে হয়ে যায়। তবে এভাবে যদি মালপোয়া তৈরি করে নেওয়া যায় তা গরম অবস্থায় বেশ মুচমুচে খেতে লাগে এবং ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যায়। সমস্ত শুকনো উপকরণগুলিকে ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল এর মধ্যে অ্যাড করে খুব বেশি ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তবে এখানে ব্যাটারটি পাটিসাপটার ব্যাটারের মতো কিন্তু পাতলা হবে না, তার থেকে বেশ একটু ঘনই থাকবে। আপনারা এখানে ব্যাটারের থিকনেস দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে আমি ব্যাটারটিকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। 1.5 ঘন্টা পর ব্যাটারটিকে একবার একটু চেক করে নিয়েছি। আর এখানে মালপোয়া তৈরির জন্য ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু একদম পারফেক্ট রয়েছে। এই মুহূর্তে সুজি, আটা সবকিছু খুব ভালোভাবে ফুলে উঠেছে এবং সেই সাথে চিনিও কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। ব্যাটারটিকে খুব ভালো করে একবার একটু মিলিয়ে নিচ্ছি। আর অন্যদিকে মালপোয়াগুলিকে ভাজার জন্য একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে নিচ্ছি। যেহেতু মালপোয়াগুলিকে ডুবো তেলে ভেজে নিতে হয়, তাই তেলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি ব্যবহার করে নিতে হবে। তেল ভালো মতো গরম হয়ে এলে আমরা যে ব্যাটার তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে 1 হাতা পরিমাণ ব্যাটার এই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামেই রাখতে হবে। আর মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মাথায় দেখতে পাবেন যে মালপোয়াগুলি একদম লুচির মতো ফুলে উঠেছে। মালপোয়াটি ফুলে উঠলে অন্য পাশে উল্টে দিচ্ছি এবং দুপাশেই বেশ হালকা লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে মালপোয়াগুলিকে কিন্তু একদমই ভাজবেন না, এতে করে মালপোয়ার ওপরে খুব তাড়াতাড়ি রং চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। আমি আজ যে ব্যাটারটি তৈরি করে নিয়েছি তার সমস্ত উপকরণ মেপে নেওয়ার জন্য রান্নাঘরে থাকা একটি স্টিলের বাটিরই ব্যবহার করেছি। আপনারা চাইলে এরকমই কোনো বাটি বা চায়ের কাপ মেপেও সমস্ত উপকরণ মেপে নিতে পারেন। প্রথম মালপোয়াটিকে আমার ভেজে নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর বাকি মালপোয়াগুলিকেও আমি ঠিক একইভাবে ভেজে নামিয়ে নিচ্ছি। সমস্ত মাপঝোঁক ঠিক রেখে আপনারা যদি এভাবে মালপোয়া তৈরি করে নেন তাহলে আপনাদের মালপোয়া কিন্তু প্রথমবারেই একদম পারফেক্ট তৈরি হবে। আর এভাবে আপনারা মালপোয়াগুলিকে বানিয়ে রুম টেম্পারেচারে আসার পর একটি এয়ারটাইট কন্টেনারে ভরে মোটামুটি 3 থেকে 4 দিনের মতো রুম টেম্পারেচারে স্টোর করে রেখে দিতে পারেন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।